এদিকে আগামীকাল মোদী সরকারের সহযোগিতায় দেশে ফিরছেন শেখ হাসিনা ও ওবায়দুল কাদের, আর তাদেরকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। তাদের সম্ভবত দেশে ফেরা নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। সত্যি কি কাল একসঙ্গে ফিরছেন এই দুই শীর্ষ নেতা, নাকি এটি শুধু রাজনৈতিক গুঞ্জন? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম আপনাদের প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমি আসছি আমরা তো পলিটিক্যালি বলে যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতকে আহ্বান জানাবে ঢাকা। যখন আমি শুনছি আমার বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট, আমি বলছি আমি এখনই দেশে ফিরে যাব। কাল 9:30 রাজধানীর ব্যস্ততম এলাকা মহাখালীর আইসিডিডিআর সামনে হঠাৎ হইচই। সাধারণ মানুষের ভিড় থেকে আকস্মিক ব্যানার বের করে স্লোগান দিতে শুরু করলেন কিছু মানুষ। তারা কেউ নন, গণপুত্থানে ক্ষমতাচ্যুত এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মী। জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থান। সেদিন বা তার আগে পরে কোনো ধরনের মিছিল বা সমাবেশের চেষ্টা করা হলে কঠোর হাতে তা দমন করা হবে বলে জানিয়েছেন টিএমপি। আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে রাজধানীতে সাত সকালে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। দেশ জুড়ে ব্যাপক সতর্কতা ধেয়ে আসছে আওয়ামী লীগ। আগামী 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীরা গোপনে গোপনে সংগঠিত হচ্ছে বলে খবর দিচ্ছে স্বয়ং বাংলাদেশ পুলিশ। আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পরিকল্পিতভাবে তাদের উপর মামলা চলছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বা জাতির পিতার আদর্শে বিশ্বাসী যারা, আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ, আপনি সবাই জেগেছে। সারা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ জেগেছে। তাদের সবাইকে নিয়ে আমাদের আবার সেই গৌরব ফিরিয়ে আনতে হবে। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। শেখ হাসিনা কি সত্যি ফিরছেন? কি আপনাদের পরিকল্পনা বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে? হাসান মাহমুদ স্পষ্ট উত্তর দিয়েছেন, শেখ হাসিনা হুলিয়া মাথায় নিয়ে এর আগেও দেশে ফিরেছিলেন, এবারও মৃত্যুদণ্ড তাকে আটকাতে পারবে না। আর শেখ হাসিনা যেদিন ডাক দেবেন সেদিন শুধু তিনি নিজে নন, বিদেশে থাকা সকল নেতাকর্মী একযোগে একসঙ্গে বাংলাদেশে প্রবেশ করবে। সরকারের সমালোচনা করে হাসান মাহমুদ বলেছেন, ফ্যাসিবাদ শব্দটি এদের জন্য প্রযোজ্য নয়, এর চেয়ে ভয়ঙ্কর কোনো শব্দ চয়ন খুব জরুরি। তিনি মানুষকে আহ্বান জানিয়েছেন এর চাইতে ভয়ঙ্কর কোনো শব্দ আবিষ্কারের জন্য। আসুন বিস্তারিত জানার চেষ্টা করি ডক্টর হাসান মাহমুদের মুখ থেকেই, কিভাবে আওয়ামী লীগ ফিরছে, কবে ফিরছে এবং আওয়ামী লীগ বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগের আসলে পরিকল্পনাটা কি। ধন্যবাদ ডক্টর হাসান মাহমুদ যোগ দেওয়ার জন্য। শুরুই করতে চাই হচ্ছে আপনাদের ফিরে আসা নিয়ে। আপনারা গেলেন কবে যে ফিরে আসার প্রশ্ন আসছে? এখন আওয়ামী লীগ ভেরি মাচ ইন দ্য কান্ট্রি। আওয়ামী লীগের কিছু নেতা বিদেশে আছে, কিছু নেতা কর্মী, সেটি কয়েক হাজার, 2-3 হাজারের বেশি নয়, তো কয়েক হাজার। কিন্তু আওয়ামী লীগ তো শুধু কয়েক হাজার মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। আওয়ামী লীগ একটি গণমানুষের দল। বাংলাদেশে কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এবং আমরা বিগত নির্বাচনগুলোর তথ্য যদি নেই, পরিসংখ্যান যদি নেই, তাহলে আমরা দেখতে পাই গত অন্তত 6-7টি নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত ভোটের হার অ্যারাউন্ড 40, সামটাইমস ইট ওয়াজ মোর দেন 50। তো এখন এই অর্থাৎ 18 কোটি মানুষের দেশে আপনার 50% বেশি মানুষ যেই দলকে সমর্থন করে, সেই দলের কয়েকশো নেতা, কি ধরে নিলাম কয়েকশো নয়, 2-3 হাজার নেতাকর্মী যদি বিদেশে থাকে, তাহলে আওয়ামী লীগ চলে গেছে সেটা তো বলা যায় না। আওয়ামী লীগ ভেরি মাচ ইন দ্য কান্ট্রি। আওয়ামী লীগ প্রতিটা মহল্লায় আছে, প্রতিটা গ্রামে আছে, প্রতিটা পরিবারে আছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ কোথাও যায়নি, আওয়ামী লীগ বাংলাদেশেই আছে। এই যে প্রতিষ্ঠা বার্ষিকী আসছে, ধরুন আওয়ামী লীগ এমন একটি দল, সবচেয়ে পুরাতন, সবচাইতে জনভিত্তিক দল, সেই দলটিকে তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে দেওয়া হচ্ছে না, নিষিদ্ধ করে রাখা হয়েছে। ধরুন এটা কি কোনো দেশের গণতান্ত্রিক পরিস্থিতি কিংবা আপনি যে ধরনের পরিস্থিতি বলুন না কেন, তা কি তার কোনো শুভ নির্দেশ করে? দেখুন, বাংলাদেশে এখন যা চলছে, যে দলটি বাংলাদেশের স্বাধীনতায় চায়নি, শুধু স্বাধীনতা চায়নি নয়, স্বাধীনতাকামীদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিদের সহযোগী হিসাবে পাকিস্তানিদের পক্ষে, পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছে এবং আমাদের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে যুক্ত। আল-বদর, আল-শামস রাজাকার বাহিনী গঠন করার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছিল, যাদের সদস্যরা আল-বদর বাহিনীতে জয়েন করেছিল, আর রাজাকারে জয়েন করেছিল, আল-শামসে জয়েন করেছিল, সেই দল সংসদে বিরোধী দল। আর যেই দলের নেতৃত্বে দেশ স্বাধীন হলো, যেই দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগেরই সভাপতি ছিলেন, আওয়ামী লীগেরই নেতা ছিলেন,
তিনি স্বাধিকার আদায়ের আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রামের পরে স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন এবং 25শে মার্চের দিবাগত রাতে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এবং এরপর 10ই এপ্রিল আপনার বাংলাদেশের জামাত নেতা বললেন আজকে যে আওয়ামী লীগ নাকি স্বাধীনতা ঘোষণা করার, আওয়ামী লীগের কোন নেতার সাহস হয়নি স্বাধীনতা ঘোষণা করার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতা ঘোষণা করেছে, সেটি যারা স্বাধীনতাটা চায়নি তারা কি বললো তাতে তো কিছু আসে যায় না। বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণা করেছে সেটি আমেরিকার সিবিএস নিউজ, অস্ট্রেলিয়ার টেলিভিশন, ইউকের বিভিন্ন পত্রপত্রিকা, পাকিস্তানের বিভিন্ন পত্রপত্রিকা, ইয়াহিয়া খানের বিবৃতি, আপনার কলকাতা সহ ভারতের বিভিন্ন পত্রপত্রিকা, পৃথিবীর বিভিন্ন পত্রপত্রিকায় সেটিতে লেখা আছে। এমনকি আপনার অন্যান্য দেশেও, শুধু আমি কয়েকটা দেশের নাম বললাম, আমি যখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম আমরা সেগুলো সব কালেক্ট করেছিলাম, জানি না সেগুলো এখন রেখেছে কিনা। তো এবং সেগুলোর আপনি দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণা করেছে এবং সেটি যে সিবিএস নিউজ বলছে, সেই ভিডিও ক্লিপটি কিন্তু আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যে ঘুরপাক খায়। এবং সুতরাং বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিল, আমি সেটা দিবালোকের মতো স্পষ্ট, শুধু না সেটা হচ্ছে ধ্রুব সত্য, কেউ বলুক আর না বলুক। আর বিএনপি যেটা বলে, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান 27শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন, এটি সত্য, এটি বাস্তবতা। কিন্তু তার আগে 26শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা প্রথম চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে পাঠ করেছিলেন তৎকালীন অবিভক্ত চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান, যিনি 74 সালে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন, রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেই দলটি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিল এবং স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে 10ই এপ্রিল যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের রাষ্ট্রপতি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন জনাব তাজউদ্দিন আহমেদ। সেই সরকারেই কিন্তু সেক্টর কমান্ডগুলো গঠন করেছিল, সেক্টর কমান্ডারদেরকে, উপ সেক্টর কমান্ডারদেরকে, সাব সেক্টর কমান্ডারদেরকে নিয়োগ দিয়েছিল। জিয়াউর রহমান সহ, খালেদ মোশাররফ, জিয়াউর রহমান, মেজর জেনারেল মঞ্জুর সহ, মীর শওকত আলী সহ যারাই সেক্টর কমান্ডার ছিলেন, প্রত্যেককে নিয়োগ দিয়েছিল সেই সরকার। সেই সরকারের অধীনে তারা সেক্টর কমান্ডের দায়িত্বে ছিলেন, আমি যেটা বলতে চাচ্ছি। এবং তারা 400 টাকা করে ভাতা পেত সেই সরকারের হাত থেকে। এবং যেহেতু সেই সরকারের অধীনে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, স্বাধীন হওয়ার পর 16ই ডিসেম্বর সেই সরকারই বাংলাদেশে এসে বাংলাদেশের কার্যভার গ্রহণ করেছিল। তো এগুলো তো আপনার কেউ অস্বীকার করার কোনো সুযোগ না। কিন্তু এই ঐতিহাসিক সত্যকে তো একেবারেই মিসমার করে দেওয়া হয়েছে 2024 সালের পর থেকে, মানে আগস্টের পর থেকে। এবং সেই সত্যের উপর ভিত্তি করেই ধরুন বিএনপি যদি দাবিও করে যে তারা মুক্তিযুদ্ধের ঘোষকের দল, কিন্তু তারা তো চ্যালেঞ্জ করছে না তাদেরকে, যারা এই অসত্য, এই ইতিহাস বিকৃতি যারা ঘটাচ্ছে তাদেরকে তো চ্যালেঞ্জ করছে না। তো বিএনপির মনস্তত্ত্বটা কি আসলে, কেন চ্যালেঞ্জ করছে না? বিএনপি তো নিজেই ইতিহাস বিকৃতি ঘটাচ্ছে, বিএনপি তো বঙ্গবন্ধুকে খাটো করছে। এবং ইতিহাস বিকৃতি তো বিএনপির হাত দিয়েই হয়েছে শুরু থেকে। এবং আজকে যেহেতু তারা, এখন তো ইতিহাস বিকৃতি নয়, পুরো ইতিহাসটাকে অস্বীকার করা হচ্ছে। বিকৃতি একটা জিনিস, ইতিহাসকে অস্বীকার করা হচ্ছে। কোন সমাজে বলে বসে যে জামাত ইসলাম কিংবা তাদের সহযোগীরা বলে বসে যে গোলাম আজমই স্বাধীনতা ঘোষণা করেছিল, সেটি শুনলেও আশ্চর্য হওয়ার কোনো কিছু নাই। এখন যেভাবে কথা হচ্ছে, এই যে কি কারা কারা, যে আমি নাম নিতে চাই না, নাম নিয়ে কাউকে লজ্জা দিতে চাই না, এই যে টেলিভিশনে আপনার টক শোতে যে সমস্ত কথাবার্তা বলে, এগুলো, এমনকি আপনি জিয়াউর রহমানও নিজে যতদিন বেঁচে ছিলেন তিনি কখনো দাবি করেন নাই যে তিনি স্বাধীনতার ঘোষক, তিনি নিজেই কোনোদিন দাবি করেন না। জিয়াউর রহমান নিজে বঙ্গবন্ধুর পক্ষে আপনার নিবন্ধ লিখেছে, একটি জাতির জন্ম, এটা তো আমাদের সব বহুল পঠিত একটি নিবন্ধ। এবং একই সাথে তিনি দরখাস্ত করে বাকশালের সদস্য হয়ে। প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।